আরে না না না, তোমরা চলে এসছো। আরে না না, আমি কি দেখছিলাম, আমি দেখছিলাম যে হচ্ছে ওই কারা যেন কি সব বলছে। হ্যাঁ, আসলে T20 ওয়ার্ল্ড কাপ 2026 নাকি পাকিস্তান জিতবে। না না, হেসো না, পাকিস্তান জিতবে। আরে হ্যাঁ, পাকিস্তানই জিতবে। কলম্বো থেকে কাঁধে করে ট্রফি নিয়ে বাড়ি ফিরবে পাকিস্তান, বাবর আজম। হ্যাঁ, আরে হ্যাঁ। দূর, কি বলছে, তোমরা বিশ্বাস করলে নাকি? আমি করি। আসলে ভগবানের ভরসায় বসে আছে, না সরি, আল্লাহর ভরসায় বসে আছে। পাকিস্তান হচ্ছে যে এবারে, না আমি এই ভগবান আর আল্লাহ বললে তোমরা আবার ধর্মবিদ্বেষ শুরু করে দিও না। কারণ যে যার ধর্ম সে যার কাছে, খেলা কিন্তু সবার কাছে। সবাইকে খেলা নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, এবার খেলায় ফিরি। হ্যাঁ হ্যাঁ, পাকিস্তান হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপ জিতবে সেই ভরসায় বসে আছে। জানো তো তাদের পরের ম্যাচটা কার সঙ্গে আছে? শ্রীলঙ্কার সঙ্গে। লঙ্কা না লাগিয়ে দেয়, মানে যাই হোক, ওই আর কি। এবার শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ খেলবে হচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানকে যদি হচ্ছে জিততে হয়, সেমিফাইনালে যেতে হয়, তাহলে শুধু জিতলে হবে না। হ্যাঁ, কারণ রান রেটের ওপরে রয়েছে অনেকটা। তো সেই যেহেতু রান রেটের বিষয়টা যেহেতু আসছে, তো সেই কারণের জন্য পাকিস্তানকে একটা বড় মার্জিনের সঙ্গে জিততে হবে। এই ধরো 160 ফাটের উপরে রান করতে হবে প্রথমত, আর দ্বিতীয়ত প্রায় 40+ বল থাকতে থাকতে জিতে ফেলতে হবে। না না, এটা অ্যাপ্রক্স বললাম, যে একেবারে পুরো একেবারে মানে ঠাপ্পা মারা একেবারে লাকির আমি যেটা বলে দিলাম সেটাই তা নয়। মানে এরকমই অ্যাপ্রক্স করতে হবে, মানে এইটুকু মোটামোটা ধরে রাখো যে হচ্ছে বেশ বড় একটা মার্জিনে পাকিস্তানকে জিততে হবে, তবে গিয়ে মানে সেমিফাইনালে যাবে, ফাইনালে যাবে, ট্রফি জিতবে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় যারা লাফালাফি করছে, বাংলাদেশি যেসব ভাই বন্ধুরা যারা হচ্ছে পাকিস্তানকে মানে একেবারে গলায় গলা লাগিয়ে হচ্ছে মানে ইন্ডিয়াকে এসে হচ্ছে একটু ভালো ভাষায় গালাগালিগুলো মানে যেগুলো দিচ্ছে আর কি, মানে যেগুলো দেয় তারা দিচ্ছে, তাদের বলে রাখি, হ্যাঁ, তাদের এই বলে রাখি যে হচ্ছে আমরা যখন হেরেছিলাম, তোমরা যখন হচ্ছে নাচানাচি করেছিলে, আমরা যখন জিতেছি তোমরা কেঁদেছো। না এমনি বললাম আর কি, খারাপ ভেবো না। যাই হোক, আপাতত ইন্ডিয়া তো হচ্ছে পারফরমেন্স তোমরা দেখেছো, পরের ম্যাচটা ইন্ডিয়াকে জিততেই হবে। কোনো কথা নেই ভাই, জিততেই হবে, এটা ঠিক আছে, জিততেই হবে। ইন্ডিয়া তো জিতে যাবে, কোনো চাপ নেই, আমাদের কনফিডেন্ট আছে বস। আমাদের সূর্যকুমার যাদব বলো, তারপরে আমাদের সঞ্জু স্যামসং বলো, আমাদের অভিষেক শর্মা বলো, বা আমাদের আগের টিম যেটা ছিল সেটাই যদি কন্টিনিউ করা হয়, ঈশান কিষান বলো, সবাইয়ের উপর আমাদের একেবারে ভরসা আছে। এটা পাকিস্তান নয় যে হুট করে একটা ম্যাচ হেরে গেলাম, পরের ম্যাচে তাদেরই হচ্ছে মা বোন এক করে দিলাম, ওই বিষয়টা আমাদের এখানে নেই। আমাদের এখানে হেরে যাওয়ার পরেও আমাদের ক্যাপ্টেনের চোখের জলের সঙ্গে 140 কোটি মানুষের চোখের জল থাকে বস। আমরা ইমোশনটাকে ইমোশনের মতো দেখি, আমরা খেলাটাকে খেলার মতো দেখি, আমরা অত বেশি গালাগালি দিই না, কারণ আমরা আমাদের খেলোয়াড়ের উপর ভরসা থাকি। তোমাদের মতো না, নিজেদের খেলা খারাপ হলেও তোমরা টিভি ভাঙো, আর তোমরা জিতে গেলেও টিভি ভাঙো। কে জানে, তোমরাই জানো, আমি কি জানি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। তবে একটা জিনিস মনে রাখো, পাকিস্তান কিন্তু এখনো যাওয়ার চান্স আছে সেমিফাইনালে, তবে বড় মার্জিনের সঙ্গে জিততে হবে, 160-এর উপরে রান করতে হবে, আর 40 বল থাকতে থাকতে মানে 40 বলের উপরে থাকতে থাকতে জিতে ফেলতে হবে, মানে জিততে হবে ম্যাচটা, ঠিক আছে, তবে গিয়ে সেমিফাইনালে দেখা পাবে, না হলে ভরসায় থাকো। ঠিক আছে, চলো বাই।